Dear viewers, most welcome to PRD English YouTube channel. I am here with you again with a new class. Yesterday I gave you a conditional part and I discussed four structures from conditional part: zero conditional, present conditional, past conditional and past perfect conditional. And today, this is also same, this is also a past conditional, but this is a bit different. তো আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ইফ প্লাস ইফ যুক্ত সেন্টেন্সে যদি অয়ার থাকে, ইফ যুক্ত সেন্টেন্সে কি থাকলে অয়ার থাকলে, ইফ যুক্ত সেন্টেন্সে কি থাকলে অয়ার থাকলে আমি কিভাবে এটাকে ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করব। একটু খেয়াল করো ইফ ইউ অয়ার এ বার্ড, ইফ ইউ অয়ার এ বার্ড, যদি তুমি একটা পাখি হতে, ইফ ইউ আর এ বার্ড ইউ would fly in the sky. Clear? Same, a lot of examples I can give you. If he were a poet, যদি সে একজন কবি হতো, he would compose poems. সে কবিতা রচনা করত। If she were an MP, short form of member of parliament, MP. If she were an MP, she could give away foods. খাদ্য বিতরণ করত। সো এইভাবে আমরা একটু যদি প্র্যাকটিস করি তাহলে ইফ যুক্ত সেন্টেন্সের পরে, তাহলে ইফ যুক্ত সেন্টেন্স যদি সাবজেক্টের পরে অয়ার থাকে তাহলে আমাকে আনরিয়াল পাস্ট টেন্সের মতোই করতে হবে, অর্থাৎ পাস্ট কন্ডিশনের মতোই করতে হবে। আর এরপরে স্ট্রাকচারটাও একটু আমাদের চর্চা করা উচিত, সেটা হচ্ছে স্ট্রাকচার 6। had plus subject plus past present form, এদিকে subject plus could have অথবা could have অথবা might have বাড়বে past present form। যেমন ওকে, তাহলে রুল 6 কন্ডিশনাল পার্টের, এটাও কন্ডিশনাল সেন্টেন্সের, এটা পাস্ট পারফেক্ট কন্ডিশনালের মধ্যে আছে, করে দিয়েছি যাতে তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করতে পারো। তাহলে হ্যাড এর পর যদি সাবজেক্ট থাকে তখন আর কি বসবে না, হ্যাড প্লাস সাবজেক্ট, কি হ্যাড প্লাস সাবজেক্ট। ক্লিয়ার লিখবে, একটা এক্সাম্পল দিই। Had I seen you before, I would have told the matter. Had he been a bit careful, he could have saved his life. had
had they informed me, I might have gone there. Okay, now again, তাহলে had plus subject এর পরে যদি had দিয়ে বাক্য শুরু হয়, এরপর যদি past partial form থাকে, তখন এটা হবে কি আনরিয়াল past perfect এর। তাহলে কন্ডিশনালের যে আমি তাহলে আমি কন্ডিশনাল যে স্ট্রাকচারগুলো আলোচনা করেছি, এর মধ্যে সবার শেষেরটা হচ্ছে হেড দিয়ে, অর্থাৎ হেড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকতে হবে। সেক্ষেত্রে কি হবে, হেড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকলে এটাও পাস্ট পারফেক্ট কন্ডিশনের মধ্যে পড়বে, অর্থাৎ থার্ড কন্ডিশনের মধ্যে পড়ে। তখন স্ট্রাকচারটা আগেরটাই আনরিয়াল পাস্ট পারফেক্টের মতোই, সাবজেক্ট প্লাস কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ অথবা কুড হ্যাভ বসবে, এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে एग्जांपल একটু দেখি, had I seen you before, যদি আমি তোমাকে আগে দেখতাম, had I seen you before I would have told the matter, তাহলে had বসছে ইফের পরিবর্তে, seen ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপরে অংশ সাবজেক্ট would have অথবা might have, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ঠিক রাখতেই হবে। ওকে, এরপরে had he been a bit careful মানে যদি সে একটু সতর্ক হতো, একটু সতর্ক হতো, he could have saved his life, সে তার জীবন বাঁচাতে পারতো, রক্ষা করতে পারতো, এরকম। had they informed me, যদি তারা আমাকে ইনফর্ম করতো, জানাতো, I might have gone there, আমি সেখানে যাইতাম। প্র্যাকটিস করি তাহলে কন্ডিশনালের পার্টটা ক্লিয়ার হবে। আরেকটা কথা বলে দিচ্ছি, যদি had এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম না থাকে, তখন কিন্তু এটা পাস্ট ইনডিফিনিট, সেক্ষেত্রে পাস্ট কন্ডিশনাল স্ট্রাকচারটা অনুসরণ করতে হবে। সেটা আমি আগের ক্লাসে দিয়েছি, তো এটা খুবই ইম্পর্টেন্ট। এই দুটো স্ট্রাকচার তোমরা বেশি প্র্যাকটিস করবে। এখন আরেকটা স্ট্রাকচার যাবে, তাহলে আমাদের কন্ডিশনাল পার্টটা শেষ হয়েছে। আমি কন্ডিশনালের আরেকটি গুরুত্বপূর্ণ টিপস একেবারে তুলে ধরছি। ইফ যুক্ত অংশের মধ্যে ভার্বের সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে মডেল 1, ইফ যুক্ত অংশের মধ্যে ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে মডেল 2, ইফ যুক্ত অংশের মধ্যে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম থাকলে মডেল 3। had প্লাস ভার্ব না থাকলে মডেল 2, had প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল থাকলে আবার মডেল 3। তো টিপস, number 6, if plus or থাকলে model 2. Okay, I don't know how many of you will understand this technique, but I'll try my best to make you understand. Okay, so আমি যে টিপসটা দিচ্ছি, আমি কিন্তু কমপ্লিটিং সেন্টেন্স পুরোটা আলোচনা করেছি, আর জেরো কন্ডিশন আলোচনা করেছি, শর্তহীন জেরো কন্ডিশন আলোচনা করেছি। জেরো কন্ডিশনটা কিরকম ছিল, ইফ যুক্ত অংশটা যদি প্রেজেন্ট টেন্সের হয়, পরেরটাও প্রেজেন্ট টেন্সে হবে। তারপরে হচ্ছে প্রেজেন্ট কন্ডিশনটা কিরকম, ইফ যুক্ত অংশটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হলে পরেরটা ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। আর পাস্ট কন্ডিশনটা কিরকম, ইফ যুক্ত অংশটা পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে পরেরটা আনরিয়াল পাস্ট টেন্স হবে। এরপর হচ্ছে পাস্ট পারফেক্ট কন্ডিশনাল, সেটা ইফ যুক্ত অংশটা যদি পাস্ট পারফেক্ট কন্ডিশনাল থাকে, পরেরটা আনরিয়াল পাস্ট পারফেক্ট হবে। কুড হ্যাভ, শুড হ্যাভ, মাইট হ্যাভ, এদের পর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে পরের অংশে। এরপরে হচ্ছে যদি আবার হ্যাড দিয়ে থাকে, হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে, এটাও পাস্ট পারফেক্ট কন্ডিশনের মধ্যে পড়ে, এবং এটার স্ট্রাকচারটাও পাস্ট পারফেক্ট কন্ডিশনাল স্ট্রাকচারের মতোই আমি যেটা আলোচনা করেছি। তারপরে
হ্যাড এর পর যদি মানে আর কোনো ভার্ব না থাকে, এটা পাস্ট কন্ডিশনের মতো। আর ইফ যুক্ত অংশের মধ্যে যদি ওয়্যার থাকে তখন এটাও পাস্ট কন্ডিশনের মধ্যে পড়ে। আমি সবগুলো একসাথে আলোচনা করছি আবার একটু করে। তাহলে ইফ যুক্ত অংশের মধ্যে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার মানে ইফ যুক্ত অংশটি প্রেজেন্ট টেন্সে থাকলে এখানে M1, M মানে হচ্ছে মডেল, M মানে কি মডেল, M মানে কি মডেল, আর B মানে হচ্ছে ভার্ব। তাহলে মডেল বলতে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড এগুলোই। ওকে, তো আমি এখানে একটা মডেল দিয়ে বোঝাচ্ছি। মনে করো এখানে উইল হবে, কি হবে উইল। আর ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে ইফ যুক্ত অংশ, তাহলে আমি আবার বলছি ইফ যুক্ত অংশে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে এরপরটা সাবজেক্ট প্লাস উইল হবে। আর ইফ যুক্ত অংশে যদি পাস্ট টেন্স থাকে এরপরটা উইলের জায়গায় অর্থাৎ M2 মানে উইলের ফার্স্ট ফর্ম উড হবে M2 মডেল 2। আর ইফ যুক্ত সেন্টেন্সে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে অথবা অর্থাৎ পাস্ট পারফেক্টেড হয় তাহলে M3 মানে মডেল 3, সেটা কিভাবে লিখবো উড হ্যাভ, মাইট হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ এগুলো দিয়ে লিখবো। হ্যাঁ, এরপরে যদি হ্যাড থাকে, হ্যাড এর পরে কোনো ভার্বই নেই, হ্যাড এর পরে কোনো কি নাই ভার্ব নাই, তখন এটা পাস্ট ইনডেফিনিট মনে করে আমাকে M2 লিখতে হবে, কুড অথবা কুড অথবা মাইট লিখতে হবে। আর হ্যাড এর পরে যদি ভার্বের আবার পাস্ট পার্টিসিপল থাকে আগেরটার মতোই, হ্যাড এর পরে পাস্ট পার্টিসিপল থাকলে ইফ বসে না কিন্তু শুধু হ্যাড দিয়ে শুরু হয়ে যাবে, কিছুক্ষণ আগে যেটা আলোচনা করেছি, তারপরেই হবে M3, তার মানে কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ। এরপরে ইফ যুক্ত অংশতে ওয়্যার থাকলে এটাও উড হবে অথবা কুড হবে অথবা মাইট হবে। এবার মনে রাখতে হবে উলের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, উডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, উড হ্যাভের পরে ভার্বের পাস্ট প্রেজেন্ট ফর্ম, উডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আবার উড হ্যাভের পরে ভার্বের পাস্ট প্রেজেন্ট ফর্ম, আবার উডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এইভাবে আমরা কন্ডিশনালটা আমাদের হাতের মুঠোয় রাখতে পারি। দিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট এন্ড ভেরি ইজি টেকনিক। এটা মুখস্থ রাখতে হবে, বুঝে এগুলো যদি একটু ভালো করে প্র্যাকটিস করো তাহলে তোমরা অবশ্যই পারবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও and I'll give you another class next.